আজকে আমরা জটিল সংখ্যার আরেকটা খুব সুন্দর একটা টপিক নিয়ে শিখবো আজকে আমরা। সেটা হচ্ছে জিওমেট্রি অফ জটিল সংখ্যা। জিওমেট্রি জিনিসটা আমরা খুব বেশি আমাদের বইয়ে আসলে বেশি নাই, খুব অল্প কিছু ধারণাই আছে। তারপরে আমরা একটু ভালো মতো শিখবো যেন ওইখান থেকে যদি কোনো কোশ্চেন আসে, বিশেষ করে ভার্সিটিগুলিতে বইটা কিন্তু প্রায় এখান থেকে কোশ্চেন আসে, তো যদি আসে তাহলে আমরা যেন আনসার করতে পারি ভালো মতো। তো আমরা একটু বেসিক থেকে শেখার চেষ্টা করি। প্রথমে আসি আমরা মডুলাস থেকে শুরু করি। দেখো জেড, আমরা জানি যে কোনো একটা জটিল সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। তো জেড মানে কি? জেড মানে আসলে এক্স প্লাস আই ওয়াই, বা এইভাবে আমরা চিন্তা করি যে এটা আসলে কি বোঝায়। আমরা এটাও জানি যে এটা বোঝায় আসলে যে বাস্তব অক্ষে এক্স দূরত্ব এবং অবাস্তব অক্ষে ওয়াই দূরত্ব যদি হয়, তাহলে এই পয়েন্টটাকে আমরা বলি জটিল সংখ্যায় প্রকাশ করি এক্স প্লাস আই ওয়াই দ্বারা। আসলে যেটাকে আমরা আসলে কার্টেসীয় স্থানাঙ্ক যেটাকে আসলে আমরা বলি এক্স ওয়াই, সেটাকে আসলে জটিল সংখ্যা প্রকাশ করা হয় এক্স প্লাস আই ওয়াই দ্বারা। তো এখন খেয়াল করে দেখো, তো জেড এর মডুলাস, জেড এর মডুলাস মানে আসলে কি বোঝায়? জেড এর মডুলাস মানে আমরা জানতাম একটু আগেই, আমরা যখন মডুলাস এবং আর্গুমেন্ট তখনই শিখেছি, এই আর মানে আসলে বোঝায় যে মূল বিন্দু থেকে, মানে হচ্ছে 0 বিন্দু থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স, মূল বিন্দু থেকে এক্স ওয়াই এর দূরত্ব। এক কথায় আমরা এইভাবে চিন্তা করব যে মডুলাস অফ জেড মানে আসলে বোঝায় 0 বিন্দু হতে, ভালো মতো খেয়াল রাখবো, 0 বিন্দু হতে চলমান বিন্দু, কারণ এক্স ওয়াই তো আমরা কোনো মান জানি না, এটা মান ভেরিয়েবল হতে পারে এবং বিভিন্ন সময় চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে আমরা খেয়াল রাখবো মডুলাস অফ জেড মানে বোঝায় 0 বিন্দু হতে চলমান বিন্দু এক্স ওয়াই এর দূরত্ব। এখন খেয়াল করে দেখো, এই জিনিসটা মাথায় রাখলেই তোমার হচ্ছে। এখন মনে করো তোমাকে বললো মডুলাস অফ জেড মাইনাস 5 মানে কি? আসলে মডুলাস অফ জেড মাইনাস 5 মানে আসলে হচ্ছে, খেয়াল করে দেখি এইটা মানে আসলে আমরা কি মিন করি? আমরা এটা মানে আসলে মিন করি যে ভাইয়া এটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই মাইনাস 5 এর মডুলাস। তাহলে এইখানে বাস্তব অংশ কতটুকু? এক্স মাইনাস 5 এবং অবাস্তব অংশ হচ্ছে আই ওয়াই। এর মডুলাস মানে আমরা জানি এটার মানে হচ্ছে এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আসলে এই জিনিসটা কি ঘটে? এই জিনিসটার ঘটনাটা হচ্ছে আমরা এক্সিস ট্রান্সলেশন একটা সময় শিখবো, যখন আমরা সরল রেখা শিখবো, এবং এখানে এক্সিস ট্রান্সলেশন এবং রোটেশন জিনিসটাও শিখবো। এখানে আসলে কি ঘটেছে যে এক্স যে পয়েন্টটা যে জায়গায় ছিল এটা 5 ঘর সরে গেছে। মানে আগে ছিল কেন্দ্র, ধরো এই জায়গায় ছিল, এইটা সরে গিয়ে চলে গেছে এই জায়গায়, মানে 50 পয়েন্টে। তো এই যে 50 পয়েন্ট, এই 50 পয়েন্ট থেকে Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. XY এর চলমান যে দূরত্বটা সেটা হচ্ছে এই মডুলাসটা নির্দেশ করে, যে 50 পয়েন্ট থেকে চলমান বিন্দু XY এর দূরত্ব নির্দেশ করে হচ্ছে মডুলাস অফ জেড মাইনাস 5। তো খেয়াল করে দেখো, তার মানে আমরা খেয়াল রাখবো যে মডুলাস অফ জেড মাইনাস 5 মানে আসলে বোঝায় 50 বিন্দু হতে চলমান বিন্দু এক্স ওয়াই এর দূরত্ব। তাহলে আমরা একটা জিনিস মাথায় রাখবো যে যদি এরকম কোনো কোশ্চেন আসে, এখানে জেড মাইনাস 5 দিল, তার মানে এটা বোঝায় 50 বিন্দু। আবার খেয়াল করো এখানে থাকতে পারে কিভাবে, এখানে থাকতে পারে আসলে আই দিয়েও থাকতে পারে। যেমন আমরা যে কোনো একটা অঙ্ক যদি এরকম ধরো দেওয়া থাকলো জেড মাইনাস ধরো 3 মাইনাস ধরো 5 আই দিল, এর মডুলাস মানে আসলে কি বোঝায়? খেয়াল রাখতে হবে এর মডুলাস মানে আসলে কি, এখানে আই গুলি এক জায়গায় করবা আর বাস্তব অংশটাকে আরেক জায়গায় করবা। তাহলে এখানে কি দাঁড়ালো? যে ভাই এটা দাঁড়ালো আসলে এক্স প্লাস, এটা একবারই যদি লিখি যে এক্স প্লাস আই ওয়াই মাইনাস 3 মাইনাস 5 একটু ভাঙাই লিখি, তাহলে এটা মানে আসলে কি এক্স মাইনাস 3 প্লাস, যদি মাইনাস কমন নেই, প্লাস আই যদি কমন নেই, তাহলে আসছে ওয়াই মাইনাস 5। দেখো খেয়াল রাখবা, এইখানে যদি মাইনাস থাকে, এইখানে যদি মাইনাস থাকে, তার মানে এটা আসলে প্লাসটাকে বোঝায়। তার মানে এই পয়েন্টটা, এই যে এক্স এবং ওয়াই পয়েন্টটা এবার কোথায় চলে গেছে? 3,5 বিন্দু চলে গেছে। মানে এটা আসলে বোঝাচ্ছে 3,5 বিন্দু হতে, এটা মানে কি বোঝায়? 3,5 বিন্দু হতে চলমান বিন্দু
xy এর দূরত্ব। তাহলে আমরা এই জিনিসটা শেখার চেষ্টা করলাম যে এইটা মানে আসলে কি বোঝায়, কারণ এইটা মানে আসলে কি বোঝায় এইটা যদি জানতে পারি তাহলে খুব সহজেই আমরা এই ধরনের কোশ্চেনগুলির খুব সহজে আনসার করে ফেলতে পারবো। তাহলে দেখো আমরা এবার প্রথম থেকে চলে আসি, একটু শুরু থেকে দেখো। আমরা প্রথমে সরল রেখাকে আগে ডিফাইন করার চেষ্টা করি যে সরল রেখা আসলে কি মিন করে, তারপর আমরা চলে যাব বৃত্ত, কারণ বৃত্ত থেকে বেশ কনসেপচুয়াল কিছু কোশ্চেন করা দরকার। ওইখান থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন আসে এবং কোনিক্স থেকেও বেশ কিছু কোশ্চেন আসে। তো সরল রেখাটা প্রথমে সহজ, আমরা ওইটা আগে শুরু করি। খেয়াল করে দেখো, ধরো তোমাকে একটা কোশ্চেন দিল, একটা খুবই পপুলার একটা কোশ্চেন, ধরো দিল z-3 ইকুয়াল টু z-5 হলে এবং z ইকুয়াল টু ধর দেওয়া আছে এরকম যে x প্লাস iy হলে এটি কি নির্দেশ করে, এটি কি নির্দেশ করে। ধর একটা কোশ্চেন, সিম্পল একটা কোশ্চেন দিলাম, এটি কি নির্দেশ করে। এখন খেয়াল করে দেখো যে এই যে কোশ্চেনটা দিল এটা মানে আসলে তুমি প্রথমে আসলে ফিল করার চেষ্টা করো যে এইটা কি মিন করে আর এইটা কি মিন করে, তাহলে তোমার অঙ্কের আনসার শেষ। দেখো আমরা জানি এটা মানে কি, এটা মানে 3,0 বিন্দু হতে xy এর দূরত্ব, চলমান বিন্দু xy এর দূরত্ব, মানে এটা তো সঞ্চার পথ আসলে। আর এইটা কি বোঝায়, এটাই বলতে দেওয়া আছে 5,0 বিন্দু হতে x, y এর দূরত্ব। তোমাকে বলেছে যদি এইটা আর এটা সমান হয় তাহলে এটা কি নির্দেশ করে। তাহলে খেয়াল করে দেখো, এইটা আর এটা সমান যদি হয় তাহলে দেখো এটা মানে বোঝাচ্ছে যে 3,0 বিন্দু হতে xy এর দূরত্ব। একটা যদি আমরা সংখ্যা রেখা যদি চিন্তা করি যে এটা ধরো 3,0 বিন্দু আর একটা হচ্ছে ধরো 5,0 বিন্দু, আমরা x অ্যাক্সিস এর উপরে। এখন খেয়াল করে দেখো দুইটা বিন্দু, এই দুইটা বিন্দু থেকে xy এর দূরত্বটা সবসময় সমান রাখতে হবে। এরকম শর্তে আসলে কি তৈরি করা যাবে। আমরা সবাই জানি যে দুইটা বিন্দু থেকে সমান দূরত্ব, ধরো এখানে দেওয়া আছে সমান দূরত্ব, এইটা এবং এই ডিসটেন্সটা সমান। এখন বলতো এইটা তো চলমান বিন্দু, তাহলে এইটাতে আরো বিন্দু লাগবে। তাহলে খেয়াল করো চলমান বিন্দু হতে হলে তাকে ধরো এইখানে হলে তাও ধরো। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. সমান হবে, এখানে হলেও ধরো সমান হবে, এই ডিসটেন্স এই ডিসটেন্স। তাহলে এই যে চলমান বিন্দুটা, এই চলমান বিন্দুটা একমাত্র যদি এইখানে সরল রেখা হয় তাহলেই এই দুইটা বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে xy বিন্দুটা চলতে পারে, তাছাড়া চলা সম্ভব না। তাহলে এটা কি নির্দেশ করে, এটা আমরা খেয়াল রাখবো সরল রেখা নির্দেশ করে। খুব সিম্পল, নৈবিত্তিকে কিন্তু এটা চলে আসে, সরল রেখা নির্দেশ করে। যেটা কি নির্দেশ করে, সরল রেখা নির্দেশ করে। তাহলে তোমাকে আসলে কি বুঝতে হবে, এইটা মানে কি বোঝায়, এটা মানে কি বোঝায়, তার সাথে তোমাকে বুঝতে হবে যে এই জিনিসের যে শর্তটা দিচ্ছে সেই শর্তটা তোমার বোঝা যাচ্ছে কিনা। যদি সেই শর্তটা যদি বুঝে ফেলতে পারো তাহলে তুমি ওই শর্ত দিয়ে কি তৈরি হয় তাহলে তোমার বুঝলেই হয়ে গেল। আর একটা আমরা সরলরেখা খুবই সহজ, আরো একটু ভালোভাবে বলি, এটার আসলে তুমি দেখলেই বুঝবা, কিভাবে বুঝবা একটা আদর্শ জায়গা তৈরি করে নিই আমরা। খেয়াল রাখবা যদি z-z1 ইকুয়াল টু যদি z-z2 হয় তাহলে সব সময় সরল রেখা হবে। দেখো আমি কিন্তু আই ইউজ করি নাই, আই ইউজ করতে পারে কিন্তু -3 -5i দিল। ধরো একটা অঙ্ক দিল z-3 -5i ইকুয়াল টু দিল ধরো z-4 + 7i, মনে করো এটা দিল, দিয়ে বললো যে এটা কি নির্দেশ করে। তখন তোমরা বলবো অবশ্যই এটা সরলরেখা নির্দেশ করে, কারণ দুইটা বিন্দু, একটা হচ্ছে 3,5, খেয়াল করো এটা হচ্ছে 3,5 বিন্দু থেকে xy এর দূরত্ব, আর এটা হচ্ছে 4,-7 বিন্দু থেকে xy এর দূরত্ব। এই দূরত্বটা সবসময় কি মেনটেন করতে বলেছে তোমাকে, সমান মেনটেন করতে বলেছে। তাহলে দুইটা বিন্দু থেকে যদি সমদূরবর্তী একটা বিন্দুর সঞ্চারপথের সমীকরণ চাও তাহলে সেটা অবশ্যই সবসময় সরলরেখা হবে। আশা করছি জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার সরলরেখার। তাহলে খেয়াল রাখবা এইটা হচ্ছে তোমার, খেয়াল রাখো z1 z2 যে কোনো জটিল সংখ্যা হতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু হতে হবে, তাহলেই এটা সরল রেখা হবে সবসময়। তাহলে এরকম একটা জিনিস দিয়ে যদি তোমাকে বলে এটা কি নির্দেশ করে তাহলে তুমি কি বলবা, সাথে সাথে যেটা সরল রেখা নির্দেশ করে। এখন আমরা চলে যাই ধরো বৃত্ততে। বৃত্ততে গেলে তোমাদের কনসেপ্টগুলি আমি একটু ডিটেইল শেখাবো বৃত্তটা, কারণ বৃত্ত থেকে খুবই খুবই কনসেপচুয়াল বেশ কিছু কোশ্চেন করা যায়। দেখো
আমরা যদি বৃত্তটা শিখি, খুবই সহজ একটা দিয়েছিলাম, ওইটা থেকেই শুরু করি। ধরো z-3 ইকুয়াল টু, ধরো দেওয়া আছে, খুব সিম্পল একটা কোশ্চেন। এই কোশ্চেনটা নৈবিত্তিক তোমাদের বইও আছে, এটা যে এটা কি নির্দেশ করে। ধরো এটা দিল, তুমি সিম্পল ভাবে যদি অঙ্কটা করো তাহলে তুমি আসলে কি করবা, যে x প্লাস আই, জেড সবসময় আমরা ধরে নিব যে x প্লাস আই ওয়াই, তাহলে এটা দ্বারা নির্দেশ করে x প্লাস আই ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 5। তাহলে তুমি কি করতে, যে x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার এর রুট ইকুয়াল টু 5। এগুলো তুমি আগেই শিখে ফেলেছো কিভাবে আসতেছে। তার মানে x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। তার মানে এটা একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে 3,0 এবং ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 5। এখন তোমার পরীক্ষা কিন্তু এগুলাও আসতে পারে, যেখানে কেন্দ্র কত, ব্যাসার্ধ কত, এটা কি নির্দেশ করে সেটাও আসতে পারে। এখন তুমি কি সবসময় এতগুলি কাজ করে তারপর আনসার দিবা, তা না। তুমি যদি এইটাকে আগে ডিফাইন করো, এটা মানে আসলে কি বোঝায়, তাহলে কিন্তু তুমি দেখে দেখে বলতে পারবা যে এটার আনসার কত আসবে। খেয়াল করো, এটা মানে আসলে বোঝায়, আমরা জানি এতটুক চিন্তা বাদ দাও, ইকুয়ালের পরে যেটা আছে সেটা চিন্তা বাদ, আগে এতটুক মানে কি নির্দেশ করে সেটা চিন্তা করো। এটা মানে বোঝায়, আমরা জানি 3,0 বিন্দু হতে xy এর দূরত্ব, চলমান বিন্দু xy এর দূরত্ব নির্দেশ করে। বলা আছে যে 30 বিন্দু হতে চলমান বিন্দু xy এর সঞ্চার পথ এর দূরত্বটা সবসময় 5 মেনটেন করতে হবে। তাহলে খেয়াল করে, এটা সবসময় কত মেনটেন করতে হবে, 5। এখন এই শর্তে তুমি যদি কোনো একটা চিত্র আঁকো তাহলে আসলে কি আকার ধারণ করবে, দেখো যে কোনো নির্দিষ্ট একটা বিন্দু, যে কোনো বিন্দু হোক, সেখান থেকে তোমার যদি সবসময় একটা ডিস্টেন্স a, ধরো সমান দূরত্ব মেনটেন করতে হয় এই চলমান বিন্দুটার, তাহলে এটা অটোমেটিক এটা একটা বৃত্ত তৈরি হয়ে যাবে। কারণ এই যে চলমান সঞ্চার পথটা, এটা যদি একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে রেখে, এটা 5, এখানে এই অঙ্কে দেওয়া আছে এটা 5, এটা 5, মানে xy বিন্দুটা যে কোনো জায়গায়, এগুলো হচ্ছে xy বিন্দু, যে কোনো xy বিন্দু, চলমান বিন্দু। তাহলে এই দূরত্বটা যদি সবসময় মেনটেন করতে হয় তাহলে অবশ্যই এটা বৃত্ত হতে হবে। তাহলে আমরা কি শিখলাম, আমরা আসলে এইটার জন্য শুধু না, আমরা আসলে শিখবো এইভাবে যে z মাইনাস z1 ইকুয়াল টু যদি a হয়, এর মডুলাস যদি একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা সবসময় খেয়াল রাখবো এটা একটা বৃত্ত তৈরি হবে। এটা যে কোনো কিছু দিতে পারে, যেমন এটা দিতে পারলো যে z মাইনাস 3 মাইনাস 5i, যে এটা কি বৃত্ত, এটা কি, ধরো এটা দিল 7, এটা কি বৃত্ত, ডেফিনেটলি এটাও একটা বৃত্ত। কারণ এটা 3,5 হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। কারণ এটা আমরা খেয়াল রাখতেছি এইভাবে, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5, মাইনাস মাইনাস থাকলে দুইটাই প্লাস হবে কেন্দ্রে। তার মানে 3,5 হচ্ছে ওই বৃত্তের কেন্দ্র, এবং ওই বৃত্তের ব্যাসার্ধ কত, 7। মানে 3,5 বিন্দুকে কেন্দ্র করে যে বৃত্তটার ব্যাসার্ধ 7, সেই বৃত্তটাকে আসলে এই বৃত্তটা নির্দেশ করতেছে। তাহলে এখান থেকে আমরা খুব সহজে এই নৈবিত্তিকগুলির আনসার করে ফেলতে পারলাম। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. এখন এই কোশ্চেনগুলো কিন্তু আরেকটু কমপ্লেক্স হয়ে যেতে পারে, সেই জিনিসগুলো যদি আমরা একটু শেখার চেষ্টা করি। দেখো, ধরো তোমার কোশ্চেনটা একটু জটিল করে যদি দেই, ধরো একটা অঙ্ক দিল যে ধরো মডুলাস, একটা কনসেপচুয়াল কোশ্চেন দিলাম, ধরো মডুলাস অফ z প্লাস 4 লেস দ্যান ইকুয়াল টু বললো 3। এত হলে মডুলাস অফ z প্লাস 1 এর সর্বোচ্চ মান কত। ধর এই অঙ্কটা দিল, দেখো বললো যে মডুলাস অফ z প্লাস 4 এর 4 লেস দেন ইকুয়াল টু 3 হলে মডুলাস অফ z প্লাস 1 এর সর্বোচ্চ মান কত। এখন খেয়াল করে দেখো, অঙ্কগুলি যদি হঠাৎ তুমি দেখো তাহলে কিন্তু বেশ কঠিন মনে হবে, কিন্তু এখানে আসলে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে আসলে কঠিন মনে হবে না। দেখো, প্রথমে লেস দেন আর ইকুয়াল টু জিনিসটাকে আমরা একটু আলাদাভাবে চিন্তা করি, যে মডুলাস অফ z প্লাস 4 ইকুয়াল টু যদি 3 হতো, তাহলে তুমি এটাকে কনসেপচুয়ালি অঙ্কগুলি চিন্তা করতে হবে। অঙ্কগুলি কিন্তু খুবই সহজ, বাট কনসেপ্ট 100% ক্লিয়ার ছাড়া এই অঙ্কগুলি একটাও করতে পারবে না। দেখো, মডুলাস অফ z প্লাস 4 ইকুয়াল টু 3, এটা কি, এটা একটা বৃত্ত। আমরা জানি যে বৃত্তের আমরা এতটুকু বলতে পারি যে এই যে ইকুয়াল যদি লেস দেন না, শুধু ইকুয়াল যদি থাকতো তাহলে এটা একটা বৃত্ত। যেই বৃত্তটার কেন্দ্র কত, যে ভাব এই বৃত্তটা যদি আমি এখানে চিন্তা করি, তাহলে বৃত্তটার কেন্দ্রটা হচ্ছে
একটু বামে -4,0 বিন্দুতে, এতটুকু তো বুঝছি যেটা +4 আছে তাহলে -4,0 হবে, যেহেতু আই নেই। আর এই বৃত্তটার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 3। দেখো তোমরা এতটুকু তো বুঝে গেছো যেটা আসলে কি বোঝায়। এখন তোমাকে বলেছে যে এই মডুলাস মানটা 3 এর থেকে ছোট, 3 এর থেকে ছোট অথবা সমান। তার মানে খেয়াল করে দেখো আসলে এই ইকুয়াল দিয়ে আসলে কি বোঝায়? এই ইকুয়াল দিয়ে বোঝায় এই যে মানে লাইনটা। ইকুয়াল মানে কি? শুধু ইকুয়াল মানে এই দূরত্বটা সমান রেখে চলমান যে বিন্দু জেড আছে, যেটা এক্স ওয়াই যে চলমান বিন্দুটা সঞ্চার পথ, সেটা আসলে এই পরিধিটাকে বোঝাচ্ছে। আর লেস দেন মানে কি আসলে বোঝায়? যে এর দূরত্বটা 3 এর চেয়ে ছোট হবে। তার মানে এই টোটাল যে বৃত্তটা, সেই বৃত্তের যে জায়গাগুলি, টোটাল জায়গাটিকে নির্দেশ করতেছে আসলে এই জিনিসটা। আর এক্স ওয়াই শুধু যদি বলতো যে ইকুয়াল যদি থাকতো তাহলে শুধু নির্দেশ করতো কোনটা? এই যে পরিধির লাইনটা, সেটাকে শুধু নির্দেশ করতো। আর লেস দেন থাকার কারণে পুরো বৃত্তটাকে এসে বোঝাচ্ছে। এখন তোমাকে বলেছে বলো তো z+1 এর সর্বোচ্চ মান কত? তাহলে এবার খেয়াল করে দেখি। দেখো এটা মানে কি বোঝায় সেটাকে বলো তো। এটা মানে আসলে বোঝায় যে ভাই -1,0 বিন্দু হতে এক্স ওয়াই এর দূরত্ব, এটা আমরা বুঝি। তাহলে খেয়াল করে দেখো তো, এক্স ওয়াই পয়েন্ট, এই যে এই পয়েন্টটা, এই সঞ্চারপথটা হচ্ছে এক্স ওয়াই এর সঞ্চারপথ। তাহলে খেয়াল করো এই পয়েন্টের স্থানাঙ্ক কত? এটা হচ্ছে -1,0। এটা বলতে পারি কিনা দেখো তো। এটা 3, এটা -4, তাহলে এইটা -1,0। আর এটা কত? এটা 4, তাহলে আরো 3, তার মানে -7,0। এখন খেয়াল করো আমাদের যে এরিয়াটাকে দিয়েছে সেই এরিয়াটা হচ্ছে শুধু এতটুকু এরিয়া। এখন বলেছে দেখো তো -1,0 থেকে মানে এই দূরত্বটা সর্বোচ্চ কত হতে পারে? -1,0 থেকে এক্স ওয়াই এর দূরত্ব সর্বোচ্চ হতে পারে। দেখো এটা তো উপরে পড়ে গেছে। কার উপরে পড়ে গেছে? ওই পরিধি লাইনের উপরে পড়ে গেছে। এখন বলো -1,0 হতে সর্বোচ্চ দূরত্ব কোন বরাবর থাকবে? ব্যাস বরাবর। আমরা জানি একটা বৃত্তের সর্বোচ্চ দূরত্ব কার উপর ডিপেন্ড, কোথায় থাকে? সর্বোচ্চ বা সর্বনিম্ন দূরত্ব। এটা খেয়াল রাখবা, সবসময় ব্যাসের উপরে থাকবে। এই কথাটা সবসময় খেয়াল রাখবা। সর্বোচ্চ বা সর্বনিম্ন দূরত্ব সব সময়, এটা ভালো করে লাইনটা খেয়াল রাখবা, তাহলে এই ধরনের অংশগুলো সব ভালো মতো পারা যায়। সব সময় ব্যাসের উপরে অবস্থিত থাকবে, উপরে অবস্থিত থাকবে। এই কথাটা খেয়াল রেখো একটু। তাহলে খেয়াল করে দেখো, কনসেপ্ট দিয়ে ইউজ করছি। দেখো তার মানে এই এক্স ওয়াই যে কোনো জায়গায় তুমি নাও, এক্স ওয়াই যে কোনো জায়গায় তুমি নাও, সবচেয়ে দূরত্ব বেশি পাবা এইখানে, এই ব্যাসের এই প্রান্তে এক্স ওয়াইটা। কারণ এইটা তোমার আরেক প্রান্তে পড়েছে। যে কোনো বিন্দু থেকে খেয়াল রাখবা, যে কোনো বিন্দু থেকে তুমি সর্বোচ্চ দূরত্ব যদি বের করতে চাও, তাহলে ধরো এইখানে একটা বিন্দু এ আছে, খেয়াল রাখবে এই বিন্দু থেকে সর্বোচ্চ দূরত্ব এইটাই, এর উপরে আর কোনো বিন্দু না। মানে এক্স ওয়াই বিন্দুর কোনোটাই আর না, শুধু এই বিন্দুটাই সবচেয়ে বেশি দূরত্ব থাকবে, কারণ ব্যাসের উপরে অবস্থিত সে। এখন খেয়াল করো, তাহলে এই -1,0 থেকে এই যে এক্স ওয়াই এর সর্বোচ্চ দূরত্ব, তাহলে এই দূরত্বটা কত বলো তো? এখানে যদি মাইনাস, এখানে যদি -1 হয়, এখানে যদি -7 হয়, তাহলে এই দূরত্বটা কত? 6। তার মানে এটার আনসার হবে 6। দিস ইজ দ্য আনসার। কারণ এই 6ই সর্বোচ্চ দূরত্ব এখানে। আশা করছি এই কনসেপ্টটা ভালো মতো বুঝেছো। আচ্ছা আমরা আরো একটু শিখি, আরো একটু ভালো মতো শিখি, তাহলে আরো ক্লিয়ার হবে। দেখো ধরো আরেকটা অঙ্ক দিলাম। মডুলাস অফ জেড গ্রেটার দেন অর ইকুয়াল টু ধরো 2। এত তোমাকে বললো মডুলাস অফ জেড প্লাস হাফের সর্বনিম্ন মান কত? আমরা এগুলি করছি যেন ক্লিয়ার কনসেপশন চলে আসে। জেড গ্রেটার দেন হলে জেড প্লাস হাফের সর্বনিম্ন মান কত? দেখো প্রথমে চিন্তা করো যে মডুলাস অফ জেড ইকুয়াল টু অর গ্রেটার দেন ইকুয়াল টু 2, এটা আসলে কি মিন করছে? আমরা জানি এটা একটা বৃত্ত নির্দেশ করছে। ইকুয়াল যদি থাকে, যদি মডুলাস অফ জেড ইকুয়াল টু 2 হতো, তাহলে আমরা জানি এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0 এবং ব্যাসার্ধ হচ্ছে 2। তাহলে আমরা একটা বৃত্ত এঁকে ফেলি যার কেন্দ্র হচ্ছে 0 0 এবং ব্যাসার্ধ হচ্ছে 2, এবং চলমান বিন্দু এক্স ওয়াই চলার পথ হচ্ছে এটা হচ্ছে চলমান বিন্দু এক্স ওয়াই এর সঞ্চার পথ। এখন তোমাকে বলেছে
যে -0.5, বিন্দু হতে xy এর সর্বনিম্ন দূরত্ব কত। এখন প্রথম কথা দেখো, গ্রেটার দেন মানে কি আসলে? গ্রেটার দেন মানে আসলে এই মানগুলি বৃত্তের ভিতরে না, যদি লেস দেন থাকতো তাহলে কি বৃত্তের ভিতরে ঢুকে যেত xy টা। তাহলে এই যদি ভিতরের মানটা, আগের বার কিন্তু কি ছিল, বৃত্তের ভিতরের অংশটাই হচ্ছে এইটাকে স্যাটিসফাই করে, কিন্তু এবার এটাকে কি স্যাটিসফাই করে? বৃত্তের ভিতরে কোনো বিন্দুই স্যাটিসফাই করে না, এর বাইরের যে বিন্দুগুলি সেগুলিকে স্যাটিসফাই করে হচ্ছে মডুলাস অফ z গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। তাহলে এখন তোমাকে বলেছে কি যে তাহলে এইটাও 2, এইটাও 2। এখন বলো তো এই xy টাই আসলে সর্বনিম্ন দূরত্ব, কারণ এর পরের গুলি আসলে অনেক দূরের দূরত্ব থাকবে। এখন বলো যে এইটা মানে কি বোঝায়? -0.5 বিন্দু। তার মানে -0.5 বিন্দু হতে xy এর, এটা মানে কি বোঝায় টোটালটা? আমি বারবার বলছি এই কথাগুলি, কারণ হচ্ছে এইগুলাই ছেলেপেলেরা বোঝে না ঠিক মতো, যে এইটা মানে এর মডুলাস মানে কি বোঝায়? এর মডুলাস মানে বোঝায় আসলে -0.5 বিন্দু হতে xy এর দূরত্ব। তোমাকে বলেছে ওই দূরত্বটা সর্বনিম্ন মানটা কত, তাহলে খেয়াল করো xy তো এইটা, তাহলে খেয়াল করো -0.5 থেকে সর্বোচ্চ দূরত্ব আমরা খেয়াল রাখবো, এবং সর্বনিম্ন দূরত্ব বারবার বলছি ব্যাসের উপরে অবস্থিত থাকবে সবসময়। তাহলে এই বিন্দুটা থেকে সর্বোচ্চ দূরত্ব, তাহলে আমি বলবো xy দূরত্ব এইটা সর্বোচ্চ, আর সর্বনিম্ন দূরত্ব কোনটা? সর্বোচ্চ দূরত্ব যেহেতু বাইরের অঞ্চল পুরোটাই, আর সর্বনিম্ন এতটুক, এর বেশি, এর চেয়ে কম তো আসলে হওয়া সম্ভব না। তার মানে এই যে দূরত্বটা দেখো পুরোটা হচ্ছে 2, এতটুক হচ্ছে হাফ, তাহলে এতটুক কত? 1.5। তার মানে কি আমি বলতে পারি এটার সর্বনিম্ন দূরত্বের আনসার হচ্ছে 3/2, 1.5। কারণ এই 1.5-এর চেয়ে কম আসলে এইটা হতে পারে না, কারণ এই এরিয়াটা আসলে বাইরটাকে কভার করে, ভিতরটাকে কভার করে না। সবাই ক্লিয়ার? আশা করছি এই ধরনের কনসেপ্ট আসলে এখন অঙ্ক পারা যাবে। আমরা আরেকটা ভালো কনসেপ্ট দেখি, আরো একটু জটিল কনসেপ্ট দেখি, তাহলে আমার কাছে মনে হয় যে আরো সহজ হবে বিষয়গুলি। একটু কঠিন দেখো, ধরো এবার দুইটা দিলাম, একটা না দুইটা, জেড দুই রকমের নেই। ধরো দিল z1, যে কোনো জটিল সংখ্যা ইকুয়াল টু দেওয়া আছে ধরো 12, মানে z1 মানে ধরো x1 প্লাস i y1, এবং ধরো আরেকটা দিলাম z2 মাইনাস 3 মাইনাস ধরো 5i ইকুয়াল টু ধরো 4i দিলাম, এটা 4i ইকুয়াল টু ধরো 5 দিলাম, তাহলে মিলবে সহজে। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. এটা দেওয়া আছে z1 ইকুয়াল টু 12 এবং z2 মাইনাস 3 মাইনাস 4i ইকুয়াল টু দেওয়া আছে 5। এত হলে বললো z1 মাইনাস z2 এর সর্বনিম্ন মান কত? এই অঙ্কটা দিলাম, ভালো মতো না বুঝলে এই ধরনের অঙ্কগুলি পারা যাবে না। খুবই চমৎকার একটা অঙ্ক। আর z2 মানে ধরো x2, মানে আলাদা আলাদা জটিল সংখ্যা দুইটা, যে আলাদা আলাদা সঞ্চার পথ দেওয়া আছে। এখন খেয়াল করি আমরা, ধরো এই অঙ্কটা যদি দেওয়া থাকে যে এর সর্বনিম্ন মানে z1 মানে z2 এর সর্বনিম্ন মান কত, তাহলে দেখো অঙ্কটাকে বুঝতে পারি কিনা। প্রথমে আগে আমরা চিন্তা করি যে প্রথমটা মানে আসলে কি বোঝায়। প্রথমটা মানে আসলে বোঝায় একটা বৃত্ত যার ব্যাসার্ধ কত 12 এবং যার কেন্দ্র কত 0 0। তাহলে আমি বলতে পারি এইটা একটা বৃত্ত, ধরো এটা দিলাম আমি একটা বৃত্ত, এটা একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে 0 0, প্রথম বৃত্তটা, এবং যার ব্যাসার্ধ হচ্ছে 12, এটা হচ্ছে 12। এখন তাহলে খেয়াল করে দেখো, এইটা হচ্ছে তোমার z1, এটা হচ্ছে x1 y1, x1 প্লাস iy1, মানে x1 y1 এর সঞ্চার পথ, যে কোনো বিন্দুটাই হচ্ছে x1 y1 এখানে। তাহলে এটা একটা সঞ্চার পথ যেহেতু, তাহলে আবার খেয়াল করে দেখো এইটাকে এবার যদি ডিফাইন করি, এই বৃত্তটা আসলে দেখতে কেমন। এটাও তো একটা বৃত্ত যার কেন্দ্র কত 3,4। তাহলে আমি ধরলাম এইটা হচ্ছে 3, তাহলে এটাকে আমি বলবো 4,
এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 3,4। তাহলে আমি বলতে পারি যে এইটা হচ্ছে 5। তাহলে এইটাকে কেন্দ্র করে, তাহলে আমরা যেহেতু আমরা জানি যে আসলে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটা 3 এটা 4 হলে এটা হচ্ছে 5 হবে। তাহলে আমার আসলে বৃত্তটা অবশ্যই এই 0 0 বিন্দু দিয়ে যাবে। তাহলে এটা একটু ক্লু দেওয়া থাকলো 3 4 এটা 5 যদি এইভাবে থাকে তাহলে আমরা এইভাবে চিন্তা করব। তাহলে দেখো এইটা 3 এটা 4, তাহলে এটা হচ্ছে 5। তাহলে আমি কি বলতে পারি যে এটাও 5, তাহলে যেহেতু এটা ব্যাসার্ধ 5 তাহলে এটাও 5। তাহলে দেখো ব্যাসার্ধ যেহেতু দেওয়া আছে 5, তাহলে আমরা এইটাকে চিন্তা করতে পারি, তাহলে এটা দিলে আমরা এটা 0 0 বিন্দু চিন্তা করতে পারি। তাহলে এটা অবশ্যই 0 0 বিন্দু দিয়ে যাচ্ছে। এখন খেয়াল করো এইটা 5 এইটা 5, তাহলে এটা হচ্ছে এটার ব্যাস কত 10। এখন তোমাকে ধরো এখানকার যে কোনো বিন্দু, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি z2, যেটা হচ্ছে x2 y2 দিয়ে চিন্তা করতেছি। এখন খেয়াল করো এই যে বৃত্তের উপর যে কোনো বিন্দু থেকে এই বৃত্তের উপর যে কোনো বিন্দুর সর্বনিম্ন দূরত্ব কোন জায়গাটায় হতে পারে, সেটা অবশ্যই এই জায়গাটাতে হবে। আমি যদি এখানে বাড়াই দিই, তাহলে খেয়াল করো এটা হচ্ছে z2 আর এটা হচ্ছে z1। আমি চেয়েছি কি z1 মাইনাস z2, মানে এই ডিস্টেন্সটা কত। তাহলে খেয়াল করে দেখো এই দুইটার ডিস্টেন্সের মিনিমাম ডিস্টেন্সটা কত। আমি বলি এটা যদি 10 হয় তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। আর সর্বোচ্চ দূরত্বটা কত এখানে বলো তো, যে ভাই এইখানকার উপরে যে কোনো একটা বিন্দু ধরো এটা সর্বনিম্ন দূরত্ব এবং এটা হলে সর্বোচ্চ দূরত্ব হবে এই 12। তার মানে এটার সর্বনিম্ন দূরত্ব হচ্ছে 2, কারণ এটা হচ্ছে 12 মাইনাস 10 মিনস ইকুয়াল টু 2। মানে এই টোটালটা হচ্ছে 12 আর এতটুকু হচ্ছে 10, তার মানে সর্বনিম্ন দূরত্বটা হচ্ছে 2। আর সর্বোচ্চ দূরত্বের কত, এই দুজনের মধ্যবর্তী সর্বোচ্চ দূরত্ব হচ্ছে এই জায়গাটায় ব্যাসের উপরে। আমি বারবার বলছি যে সর্বনিম্ন বা সর্বোচ্চ দূরত্ব কার উপরে থাকে, ব্যাসের উপরে। তাহলে দেখো এই দূরত্বটা হচ্ছে সর্বোচ্চ দূরত্ব, এটা কত 12, কারণ এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 12। তাহলে আশা করছি এইটা অঙ্কটাও আমরা খুব সহজে বুঝতে পারলাম যে z1 মাইনাস z2 এর মডুলাস কত। আমরা বলবো সর্বনিম্ন মান হচ্ছে 2। এই ধরনের অঙ্কগুলি আসলে আশা করছি এখন পারা যাবে। তারপর আরেকটা অঙ্ক দিয়ে শেষ করে ফেলি, খুব সহজ একটা অঙ্ক দিয়ে শেষ করি। ধরো তোমাকে বললো একটা সিম্পল অঙ্ক দিয়ে, বৃত্তেরই অঙ্ক করছি, z মাইনাস 1 এর মডুলাস ইকুয়াল টু ধরো z মাইনাস প্লাস 1 এর মডুলাস ইকুয়াল টু ধরো দিল z মাইনাস i এর মডুলাস। এত হলে z এর কয়টি মান সম্ভব, আমাকে ধরো এই অঙ্কটা দিল। ধরো x1 y1 আবার x2 y2 আলাদা আলাদা সঞ্চার পথ সম্ভব কিনা, একটাই সঞ্চার পথ সম্ভব, দুইটা সঞ্চার পথ সম্ভব বা তিনটা সঞ্চার পথ সম্ভব, মানে কতগুলি সম্ভব। ধরো তোমাকে এটা দিল, কনসেপ্ট কি ক্লিয়ার আছে কিনা সেটা তোমাকে যাচাই করতে দিল। এগুলো নৈবিত্তিকেও কিন্তু আসতে পারে। দেখো যদি এই তিনটা শর্তকে স্যাটিসফাই করতে হয় তাহলে জেটের কয়টি মান সম্ভব সেটা তোমাকে কনসেপ্ট দিয়েই বের করতে হবে। অঙ্ক করে তুমি কিন্তু বের করতে পারবা না এগুলি। দেখো এটা আসলে কিভাবে চিন্তা করা যায়, আমরা জানি এইটা মানে কি বোঝায়, z মাইনাস 1 এর মডুলাস মানে আসলে বোঝায় 1 0 বিন্দু থেকে xy দূরত্ব, এইটা বোঝায় মাইনাস y দূরত্ব। আর এটা মানে কি বোঝায় 0 1 বিন্দু থেকে xy দূরত্ব, কারণ এটা i আছে বাস্তব অংশ নেই। তার মানে খেয়াল করো আমি যদি এইভাবে চিন্তা করি, একটা 1 0 বিন্দু, প্রথমটা ধরো এটা 1 0 বিন্দু থেকে xy দূরত্বটা কি হতে হবে, 0 1 বিন্দু থেকে এটা হচ্ছে -1,0 আর এটা ধরো এটা হচ্ছে 0,1 এইটার জন্য। তাহলে খেয়াল করো এই তিনটা বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে যেই বিন্দুটার সঞ্চার পথ তৈরি করবা সেটা আসলে কয়টা সঞ্চার পথ এরকম হওয়া সম্ভব। আমরা দেখি যে আসলে এরকম 3 বিন্দু থেকে সমান দূরত্বে শুধু একটা বিন্দুই সম্ভব, সেটা আর কোনোভাবেই সম্ভব না, এবং তাহলে তার সঞ্চার পথটা একটা বৃত্তই হবে, আর আসলে অন্যরকম হওয়া সম্ভব না। কারণ এই তিনটা বিন্দু থেকে xy এর যে বিন্দুটা আসলে সম্ভব সেই বিন্দুটা আসলে একটা বিন্দু হওয়া সম্ভব, এবং সেটা হচ্ছে তোমার ওই বৃত্তের কেন্দ্র। তাহলে ওই বৃত্তটা আমরা জানি তিনটা নন লিনিয়ার পয়েন্ট দিয়ে আসলে একটাই বৃত্ত আঁকা যায়। তাহলে আমরা খেয়াল রাখবো
এখানে বৃত্ত কয়টি হবে, আসলে একটি সম্ভব। তোমার অ্যান্সার শিটে হয়তো 3 4 5 2 1টা দেবে, তাহলে যেটার কয়টি মান সম্ভব, একটি মান সম্ভব, কারণ একটার ছাড়া 3টা পয়েন্ট আসলে কখনোই এই 3টা সমান হবে না, স্যাটিসফাই করবে না। Get your best tutor in a smart way. Download Baidu Academy app.